শুধু একটি বাল্ব উঠিয়ে আপনার কিন্তু আর একটা নতুন বাল্ব লাগালেই এই স্টিকগুলো ভালো হয়ে যাবে। এবং 1147 সাথে সাথে কিন্তু এটি প্রেস করতে হবে। তো মিনু 1147 প্রেস করার পরে আমাদের সামনে কিন্তু একটি সেটিং ওপেন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এলইডি টেলিভিশনটি হলো ওয়ালটন কোম্পানির। তো আসলে এই টেলিভিশনের প্রবলেমটি ছিল যে ভিতরে যে স্টিক লাইটগুলো থাকে, তো এখানে আমরা যে স্টিক লাইট থাকে এটা যেহেতু 24 ইঞ্চি, তো এখানে ছিল এই ধরনের একটি লাইট 4 এলইডির, অর্থাৎ 4টি করে বাল্ব ছিল। তো আমরা দেখা যায় কি অনেক সময় এলইডি টেলিভিশন খোলার পরে আমাদের কাছে দেখা যায় অ্যাভেলেবেল যেই ভিতরে লাইট স্টিকগুলো থাকে এগুলো সবসময় আমাদের কাছে থাকে না। তো তার পরিবর্তে আমরা কিন্তু যেই এলইডিগুলো নষ্ট হয়, তো দেখা যায় যে স্টিকের কিন্তু যে কোনো এক সাইডের একটি বাল্ব কিংবা দুটি বাল্ব নষ্ট থাকে। তো আমরা যদি এলইডি টেলিভিশনের এই স্টিকের এই বাল্বগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা শুধু একটি বাল্ব উঠিয়ে আপনার কিন্তু আর একটা নতুন বাল্ব লাগালেই এই স্টিকগুলো ভালো হয়ে যাবে। এবং এই স্টিকগুলো বেশি দিন লাস্টিং করবে, যেহেতু টেলিভিশনের সাথে স্টিকগুলো থাকে। তো আমার এই টেলিভিশনে আমরা স্টিক থেকে বাল্ব চেঞ্জ করলাম, তো বাল্ব নষ্ট হয়ে গেছিলো। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি, এই যে একটি, কিন্তু এটা স্টিক থেকে আমরা এটা উঠাইছি, হটগানের মাধ্যম দিয়ে উঠাইছি এবং হটগান দিয়েই আর একটা নতুন বাল্ব কিন্তু লাগাইছি। তো লাগানোর পরে আমরা এখন টেলিভিশনটি দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনটি কিন্তু একদম ফুল চলে এসেছে। তো আমরা টেলিভিশনটি সেট আপ করবো। সেট আপ করার পরে আমরা টেলিভিশনের ফ্যাক্টরি মোডে ঢুকবো। তো ফ্যাক্টরি মোডে ঢুকে আমরা দেখব যে টেলিভিশনের কিছু সেটিং আছে। তো এই সেটিংগুলো করলে কিন্তু টেলিভিশনের মানে এলইডি যে লাইটগুলো আমরা লাগাইছি, তো এলইডি লাইটগুলো কিন্তু মানে কিছু সেটিং আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে এলইডি লাইটগুলো কাটার সম্ভাবনা থাকে না। আমাদের টেলিভিশনটি এখন রান হবে, স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশনটি। তো টেলিভিশনের এখানে আমরা যে স্টিক লাইট লাগাইছি, তো আমরা টেলিভিশনটি এখন সেট আপ করবো। সেট আপ করার পরে আমরা টেলিভিশনের ফ্যাক্টরি সেটিংয়ে ঢুকবো। ফ্যাক্টরি সেটিংয়ে ঢুকে আমরা আপনাদের মাঝে শেয়ার করব যে কোন সেটিংটি অ্যাডজাস্ট করার পরে আমাদের যে কোনো এলইডি টেলিভিশনের স্টিক লাইটগুলো হিট হবে না এবং কাটার সম্ভাবনা খুব কম থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি এলইডি টেলিভিশনে যারা নতুন তাদের জন্য একটু উপকারে আসবে। তো আমরা এখন টেলিভিশনটি সেট আপ করবো। তো আমরা টেলিভিশনটি সেট আপ কমপ্লিট করেছি। তখন আমরা টেলিভিশনটি রান করব। তো আমরা টেলিভিশনটি রান করে আমরা সর্বপ্রথম ফ্যাক্টরি মোডে চলে যাব মেনু প্রেস করে। তো আমরা এখন রিমোটে মেনু প্রেস করতে হবে। তো হয়তো বাটনটি একটু মুছে গেছে। আমাদের মেনু প্রেস করার পরে প্রেস করতে হবে 1147। আমি আবারও বলতেছি, মেনু 1147 সাথে সাথে কিন্তু এটি প্রেস করতে হবে। তো মেনু 1147 প্রেস করার পরে আমাদের সামনে কিন্তু একটি সেটিং ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে, এখানে লেখা আছে প্যানেল সেটিং। তো 7 নাম্বার যে অপশনটি, এক এক টেলিভিশনে এক একটা অপশন থাকতে পারে। তো প্যানেল সেটিং আপনাদের বের করে নিতে হবে। তো প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে এই যে ভলিউম প্লাস এই বাটনে চাপ দিতে হবে। তো এখান থেকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাইট, এই যে এখানে 100 উঠে আছে। তো আমরা ব্রাইটে চলে আসব।
তো এখান থেকে আমাদের ব্রাইট করে দিতে হবে। এখান থেকে আমরা ব্রাইট একটু কমায় রাখবো। তো আমরা এখানে 70 ব্রাইট করে দেবো। আমরা এখানে 70 বাইট করে দিলাম। তো 70 বাইট করে দেওয়ার পর আমাদের আবার প্রেস করতে হবে মেনু। তো মেনু প্রেস করার পর আমাদের পাওয়ার অন অফ বাটনে প্রেস করতে হবে। তো আমাদের এখন কিন্তু ফ্যাক্টরি মোড থেকে যে আমরা মানে বাইটটি অ্যাডজাস্ট করলাম, তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন টেলিভিশনের যে আমরা লাইটগুলো লাগাই, লাইটগুলো লাগানোর পরে অবশ্যই প্যানেল সেটিংয়ে যেয়ে আমাদের এই বাইট সেটিংটা আমাদের কিছুটা কমাই দিতে হবে। তো কমাই দিলে কি হবে, আমাদের এলইডি টেলিভিশনের ক্ষেত্রে যে আমরা স্টিকে বাল্বগুলো লাগাই, তো এই বাল্বগুলো লাগানোর পরে এই সেটিংগুলো আমাদের অ্যাডজাস্ট করে দিলে এলইডি লাইটের বাল্ব কিন্তু আর কাটবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হয় আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।